শহরে ফের অ্যাকশনে ইডি। নিয়োগ দুর্নীতি শিকড়ের খোঁজে মরিয়া ইডি আধিকারিকরা। এবার ইডি নজরে প্রসন্ন রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির মিডলম্যান ছিলেন এই প্রসন্ন রায়। এসএসসি গ্রুপ ডি মামলায় নাম জড়ায় প্রসন্নর। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও নাম জড়ায় প্রসন্নর। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন প্রসন্ন রায়। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের মামলার জামিন পান প্রসন্ন। সিবিআইয়ের মামলার জামিনের পর ইডির নজরে প্রসন্ন। 400-রও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে, 400টিরও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে প্রসন্নর। খবর ইডি সূত্রে। প্রসন্নর বিপুল সম্পত্তির উৎস কি, তার খোঁজে ময়দানে ইডি। নজরে প্রসন্ন রায় ও তার ঘনিষ্ঠদের সম্পত্তিও। প্রসন্ন রায়ের নিউ টাউনের বাড়ি ও অফিসে ইডির হানা। প্রসন্ন ঘনিষ্ঠ প্রদীপ সিং এর আবাসনেও ইডির হানা। প্রসন্ন রায়ের দক্ষিণ 24 পরগনার বিলাসবহুল বাংলোতেও ইডির তল্লাশি। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, এই মুহূর্তে কি খবর রয়েছে তোমার কাছে? কোথায় কোথায় তল্লাশি চলছে? একেবারে সুমিত, দেখো তোমাকে জানি রাখি, বৃহস্পতিবার সকাল থেকে ইডি কিন্তু একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে। যেটা জানা যাচ্ছে যে নিউ টাউন বলাকা আবাসনের প্রসন্ন কুমার রায়, যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করেছিল, মিডিলম্যান হিসেবে তার যে একটা ভূমিকা ছিল এমনটাই উঠে এসেছিল সিবিআই সূত্রে, এবং তারপরেই সিবিআই গ্রেপ্তার করে এবং পরবর্তী সময় তার জামিন হওয়ার পরই বৃহস্পতিবার সকাল থেকে ইডি তল্লাশি অভিযানে নামে। সকাল থেকে কিন্তু নিউ টাউনের যে বলাকা আবাসন, সেখানে যে বাড়ি রয়েছে প্রসন্ন কুমার রায়, সেই বাড়িতে যেমন তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে প্রাইড হোটেলে তার যে অফিস রয়েছে সেই অফিসেও কিন্তু তল্লাশি অভিযানে নেমেছে ইডি তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা এলাকার সেখানে তার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, সেখানে আবাসনে তার যে বাড়ি, সেই বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার যে বিপুল পরিমাণ সম্পত্তি, সেই সম্পত্তির উৎস কী রয়েছে, সেই সম্পত্তির বিষয়টা কিন্তু খতিয়ে দেখতেই বৃহস্পতিবার সকাল থেকেই একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে। মূলত এর আগে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার যে নাম জড়িয়েছিল, তার মিডিলম্যান হিসেবে তার যে ভূমিকা ছিল, সেখানে কিন্তু একেবারে দুর্নীতির বিষয়টা যেমন সিবিআই আধিকারিক তারা তদন্ত করছিল, সেখান থেকে জামিন পাওয়ার পরই তার যে আর্থিক বিষয়টা, সেই বিষয় নিয়ে একেবারে তদন্তে নেমেছে ইডির আধিকারিকরা। তার আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, বা তার যে আরও এক ব্যবসায়িক পার্টনার বলাকা আবাসনের A5 যে বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়েও তল্লাশি অভিযান চলছে প্রদীপ সিংয়ের বাড়িতে। সেই প্রদীপ সিং কিন্তু একেবারে ট্রাভেল এজেন্সির ব্যবসা সামলাতেন বলে এমনটাই জানা যাচ্ছে, এবং এছাড়াও তার সঙ্গে আর কী কী লেনদেন সংক্রান্ত বিষয় রয়েছে, সেই বিষয়টা কিন্তু একেবারে তার পরিবারের লোকজনকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাড়িতে একেবারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এক কথায় বলা চলে। বিধান, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলার মধ্যে। প্রসন্ন রায়, যিনি কিনা নিয়োগ দুর্নীতিতে মিডিলম্যান হিসাবে কাজ করতেন বলে অভিযোগ ছিল, সেই প্রসন্ন রায় বাড়ির মধ্যে ইডির হানা হয়েছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব। না, বিষয় হচ্ছে যে বহু তথ্য আছে, যে তথ্যগুলো একবার মিলিয়ে দেখার দরকার আছে, এবং বহু তথ্য এরা চেপে গিয়েছে। সেই কারণের জন্যই প্রসন্ন রায়ের বাড়িতে আবার হানার ব্যবস্থা হয়েছে। তার কারণ এরা সমস্ত যারা দালাল, তারা সমস্ত বিষয়গুলো পুরোপুরি একদম ওপরের সাথে যোগাযোগ রেখেই এগুলো করেছে। আর এই দালাল চক্রের মাধ্যমেই আসল জায়গায় পৌঁছানোর রাস্তা তৈরি হয়েছে, এবং আরো হবে। আমি মনে করি যে আসল মাথা যতক্ষণ পর্যন্ত ধরা না পড়বে, ততক্ষণ পর্যন্ত সিবিআই, ইডি, এই জাতীয় যে ইনকোয়ারি যেসব ক্ষেত্রে হচ্ছে, সর্বক্ষেত্রে ইনকোয়ারি চলবে। সেই কারণেই ইডি আজকে প্রশান্ত রায়ের বাড়িতে। অনেক ধন্যবাদ রাহুল বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। চলে যাব বিধান তোমার কাছে আবারও, যে বিষয় তুমি বলছিলে, এই যে প্রসন্ন রায়ের যে সঙ্গী প্রদীপ সিং, যার খোঁজ পাওয়া গেছে, কে এই প্রদীপ সিং, বাড়ি কোথায় এনার, এবং এনার সম্বন্ধে এখনো পর্যন্ত কি কি জানতে পেরেছো? একেবারে বৃহস্পতিবার সকাল থেকে যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে আর্থিক তছরূপের বিষয়টা রয়েছে, সেই বিষয় নিয়েই ইডি আধিকারিক তারা তদন্তে নেমেছে, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। একেবারে বলাকা আবাসনের A5 যে বিল্ডিং রয়েছে, সেখানে কিন্তু একেবারে প্রসন্ন কুমার রায়ের আরও এক ব্যবসায়িক পার্টনার প্রদীপ সিং, তার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি তার পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে প্রদীপ সিং তার সঙ্গে কিভাবে
কিভাবে লেনদেন হতো বা কি কি সম্পর্ক, কি বিষয় তার বাড়ির লোক পরিবারের লোক জানেন, সেই বিষয়টা কিন্তু জানা হচ্ছে। একেবারে তার যে বাড়িতে নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি পরিবারের লোককে যেমন জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, অন্যদিকে প্রসন্ন রায়ের যে B6 ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে প্রাইড হোটেলে তার যে অফিস রয়েছে সেই অফিসেও কিন্তু অভিযান চালানো হচ্ছে। এক কথায় বলা চলে যে আর্থিক তছরূপ, সেই আর্থিক তছরূপের বিষয়টা কিন্তু একেবারে খতিয়ে দেখছে ইডির আধিকারিকরা। বিধান 400টিরও বেশি জায়গায় সম্পত্তি রয়েছে বলে খবর রয়েছে এই প্রসন্ন রায়ের। কোথায় কোথায় সেই সম্পত্তিগুলো রয়েছে, কি কি সম্পত্তি রয়েছে সে সম্পর্কে কোনো কিছু তথ্য পেয়েছো? একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যখন গ্রেপ্তার করে এই প্রসন্ন কুমার রায়কে, তখন কিন্তু একেবারে প্রাথমিক তদন্তে যেটা উঠে এসেছে যে মূলত এই যে প্রসন্ন রায় তার যে বিভিন্ন জায়গায় যে সম্পত্তির হদিশ পাওয়া গেছে, মূলত 400টিরও বেশি যে সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির উৎস কি রয়েছে বা কোথায় কোথায় এই সম্পত্তি রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু জানার জন্যই ইডি কিন্তু তদন্তে নেমেছে। যে আর্থিক তছরূপ হয়েছে এই বিষয়টা কিন্তু স্পষ্ট। সেই কারণেই যে প্রসন্ন কুমার রায় তিনি যে মধ্যস্থতাকারী ছিলেন, তার যে সম্পত্তি, সেই সম্পত্তির উৎস কি রয়েছে বা এই যে নিয়োগ দুর্নীতির টাকা কোন কোন খাতে খাটানো হতো, তার কোথায় কোথায় কোন কোন ব্যবসা রয়েছে, সেই ব্যবসায় কিভাবে খাটানো হতো, এই দুর্নীতির টাকা কিভাবে সেই ব্যবসায় খাটানো হতো, কিভাবে নিয়ে যাওয়া হতো বা কিভাবে লেনদেন হতো, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হওয়ার জন্যই ইডির আধিকারিকরা বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই শহরের একাধিক জায়গায়, অর্থাৎ নিউ টাউনের যে বাড়ি রয়েছে, নিউ টাউনের বাড়ি, অফিস সহ দক্ষিণ 24 পরগনার একটি বিলাসবহুল আবাসনের ফ্ল্যাট রয়েছে, সেখানেও কিন্তু একেবারে তল্লাশি চালাচ্ছে। সব মিলিয়ে বলা চলে এই যে আর্থিক যে দুর্নীতি হয়েছে সেই বিষয়টা কিন্তু একেবারে পরিষ্কার হতে চাইছে ইডির তদন্তকারী আধিকারিকরা। এবং শুধুমাত্র কি প্রসন্ন কুমার রায় নাকি এখানে আরো অন্য কোনো বড় মাথা রয়েছে, সেই বিষয়টাও কিন্তু জানার চেষ্টা করছে তদন্তকারীরা। বিধান, এই প্রসন্ন কুমার রায় এখন কোথায় রয়েছেন? এই বিষয়গুলো জানার জন্য কিন্তু ইতিমধ্যে ইডির তরফ থেকে এখানে দেখো, সেটা আবাসিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই নিউ টাউনের যে বলাকা আবাসন রয়েছে, সেই বলাকা আবাসনে কিন্তু দীর্ঘদিন ধরে থাকতো প্রসন্ন কুমার রায়। এবং তিনি যখন গ্রেপ্তার হয় এই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার পর তার জামিন হয় পরবর্তীতে, কিন্তু জামিন হওয়ার পর থেকে তাকে আর দেখা যায়নি। অর্থাৎ বলাকা আবাসনে তিনি কিন্তু যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আসতেন না, এবং দীর্ঘদিন ধরে তার যে বলাকা আবাসনের বাড়ি রয়েছে সেই বাড়িটি বন্ধ অবস্থায় ছিল, এবং যে কারণে এই মুহূর্তে তোমাকে একটু থামাবো বিক্রান্ত, আমি তোমাকে একটু থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাই এনকেটিভি বাংলার মধ্যে। বিকাশবাবু, নিয়োগ দুর্নীতির মিডিলম্যান হিসাবে প্রসন্ন কুমার রায়ের বাড়িতে আজকে ইডির হানা হয়েছে। এই প্রসন্ন কুমার রায়ের বাড়িতে আগে সিবিআই হানা দিয়েছিল এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। তখন সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্ত নিয়েছেন এই প্রসন্ন কুমার রায়। এখন নিয়োগ দুর্নীতির মিডিলম্যান হিসাবে কাজ করার জন্য তার যে বিপুল সম্পত্তি, তার পরিপ্রেক্ষিতে ইডির হানা হয়েছে। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব। স্বাভাবিক, তদন্ত করতে গেলে হানা দিতেই হবে। তার এই যে সম্পত্তি হয়েছে, সম্পত্তি যদি যুক্তিসঙ্গত ব্যাখ্যা না দিতে পারেন তো স্বভাবতই সেই সম্পত্তি সমস্ত বাজেয়াপ্ত করতে হবে। এটাই তো আইন, সেই আইন অনুযায়ী ইডি চলছেন এবং আমরা আশা করবো যে ইডিও তাড়াতাড়ি এই ধরনের তাদের যে তদন্তের কাজকর্ম সেটা গতি বৃদ্ধি করবেন এবং অপরাধীদের নিয়ে আসবেন তদন্তের আওতায়। বিকাশবাবু, 400টিরও বেশি জায়গায় ওনার সম্পত্তির এখনো পর্যন্ত খোঁজ মিলেছে, তবে সেগুলোকে উদ্ধার করতে হবে। এরা এইভাবে সাধারণ মানুষকে বঞ্চিত করে, সাধারণ যোগ্য ছাত্রদের বঞ্চিত করে টাকার বিনিময়ে চাকরি হয়েছে, তাদের সবার সঙ্গে যুক্ত, সেটাকে তো উদ্ধার করতেই হবে তদন্তকারী সংস্থার। এটাই তো তদন্তকারী সংস্থার আইনগত নৈতিক দায়। বিকাশবাবু, আরও একটা কথা আপনাকে জানিয়ে রাখি, বিজেপির তরফ থেকে আমরা কথা বলেছিলাম। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র এদেরকে নয়, এদের যে সব থেকে মূল যে মাথা, সেই মাথার খোঁজের জন্য আরো বিশেষ করে তল্লাশি চালানো দরকার। সেটা তো হওয়া উচিত ছিল, হওয়া উচিত বহুদিন আগেই ছিল, বহুদিন আগেই মাথাকে ধরা উচিত ছিল। এখন তদন্তকারী সংস্থারা কিভাবে চলছেন সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু এটা নিঃসন্দেহে যে এত বড় দুর্নীতি এরা সকলেই বাবার বোরে মুখ্যী রানী এখনো বাইরে আছেন। মুখ্যী রানীকে অবিলম্বে হেফাজতে নেওয়া উচিত। অনেক ধন্যবাদ বিকাশবাবু। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি চলে যাব আবার আমাদের প্রতিনিধি বিক্রান্তের কাছে। মাফ করবেন, বিধানের কাছে। বিধান রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, তুমি যে বিষয়টা বলছিলে।
বিধান শোনা যাচ্ছে। হ্যাঁ দেখো, একেবারে যে বৃহস্পতিবার সকাল থেকে যে এই প্রসন্ন কুমার রায় তার যে একাধিক ঠিকানায় হানা দিয়েছে ইডি তদন্তকারী আধিকারিকরা, যার মধ্যে কিন্তু একেবারে বলাকা আবাসনের তার যে বাড়ি রয়েছে যেখানে দীর্ঘদিন ধরে থাকতেন এই প্রসন্ন কুমার রায়, তার বাড়িতে যেমন হানা দিয়েছে, অন্যদিকে তার যে প্রাইড প্লাজা হোটেলের 4র্থ তল এবং 5ম তলে তার যে অফিস রয়েছে সেই অফিসেও কিন্তু হানা দিয়েছে ইতিমধ্যেই। এবং মূলত তার যে ইনভলভমেন্ট উঠে এসছে যে নিয়োগ দুর্নীতি মামলায় তিনি মধ্যস্থতাকারী ছিলেন, যে মিডিল ম্যান ছিলেন, এবং সেই বিষয়টা যখন স্পষ্ট হয়েছে একেবারে ইডির আধিকারিকরা তারা জানতে চাইছে তার যে বিপুল পরিমাণ সম্পত্তি, একেবারে এই নিয়োগ দুর্নীতির টাকা কিভাবে তার সম্পত্তিতে খাটানো হয়েছে বা এই আদৌ খাটানো হয়েছে কিনা এবং সম্পত্তি কোথায় রয়েছে। কোথায় রয়েছে সে সম্পত্তি, সেগুলো নিয়ে ইডি আধিকারিকদের তল্লাশি। অবশ্যই অনেক ধন্যবাদ বিধান আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর।